নমস্কার সবাইকে, সোমাস কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে চলে এসেছি পটলের দোরমার রেসিপি নিয়ে। প্রথমেই কিছু বড় সাইজের পটলের খোসাগুলো হালকা করে ছুলে নিলাম। এরপর পটলের ভিতরের অংশ থেকে জিনিসগুলো বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে পটলগুলো রাখলাম। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারে কিছু পোস্ত, কাজু, কিশমিশ, পটলের দানাগুলো, শুকনো লঙ্কা, আদা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর নিলাম কিছু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, তাতে নুন হলুদ মাখিয়ে সেই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এরপর বানিয়ে নিলাম পটলের দোরমার পুর। তার জন্য সামান্য একটু তেলে আগে থেকে মিক্সচার গ্রাইন্ডারে ব্লেন্ড করে রাখা পেস্টটা একটু নাড়াচাড়া করলাম আর দিলাম তাতে সামান্য একটু নুন। পটলের দোরমার গ্রেভির জন্য বানিয়ে নিলাম আর একটা পেস্ট, তাতে দিলাম পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম। এরপর পটলের মধ্যে ভরে নিলাম পুর, তারপরে মাঝে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর শেষে দিলাম আরেকটু পুর। এরপর কড়াইতে একটু তেল দিয়ে ফোড়ন হিসেবে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি আর আগে থেকে করে রাখা পেঁয়াজ, রসুন, ক্যাপসিকামের পেস্ট। এরপর সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে কষালাম। এরপর একটা বাটিতে নিলাম টক দই, তাতে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম কড়াইতে। এরপর তাতে দিলাম আগে থেকে ভেজে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ ধরে কষানোর পর তেল বেরিয়ে আসলো এবং তাতে দিলাম জল। এরপর জলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পটলগুলো দিয়ে দিলাম তাতে। পটলগুলো হালকা করে উপর থেকে নিচ, নিচ থেকে ওপর করে দিলাম যাতে গ্রেভিগুলো ভালো করে পৌঁছায়। ব্যাস, গরম গরম পটলের দোরমা একদম তৈরি। ওপর থেকে দিলাম কিছু ধনেপাতা, ঘি আর গরম মশলা। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন।